আসসালামু আলাইকুম সবাইকে। আমার অফিস থেকে আজকে আমার এইচআর গ্রুপে হঠাৎ করেই এবং আমার ম্যানেজারের ডাক চলে আসলো, আমাদের চট্টগ্রাম যেতে হবে 1 সপ্তাহের জন্য। এই মেসেজটি দেখার সাথে সাথেই আমি এবং আমার ম্যানেজার তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। ব্যাগ এবং অফিসের ডেস্ক সব কিছু যত দ্রুত সম্ভব গুছিয়ে অফিসের কলিগদের থেকে বিদায় নেওয়ার ট্রাই করলাম। আমার পাশেই যেহেতু হাবিব ভাই বসে, আমাদের গ্রাফিক ডিজাইনার, তার থেকে বিদায় নিয়ে নিলাম। বিদায় নিয়ে তাকে বললাম, ভাই ভালো থাকবেন, দোয়া করবেন। সেও আমাদের সাথে যদিও যেতে চেয়েছিল চট্টগ্রাম, বললাম চলেন আপনিও আমাদের সাথে মার্কেটিংয়ের কাজ করবেন, কিন্তু সে রাজি হলো না। তো ঠিক আছে, তেমনিতেই বেরোয় পড়লাম। বেরোই দেখলাম আলামিন ভাই তার মেয়েকে নিয়ে, সুন্দর টুকটুকি একটা তার বাবু আছে, তার বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছে। এবং ওই যে আমার বাইক দাঁড়িয়ে আছে সেখানে। আমার বাইক নিয়ে এখনই আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব। অনেক কিছু তৈরি করার আছে। বাহির হয়ে আমি নাদিম ভাইয়ের সাথে এবং আরও কলিগদের সাথে একটু দুষ্টুমি করে নিলাম। এই যে আমাদের ম্যানেজার। আমি অফিস থেকে বাসায় যাওয়ার পথে একটু জ্যামে পড়লাম। বনানীর এখানে ভালো একটা জ্যাম পেলাম সিগনালে দাঁড়িয়ে ভাবলাম একটু ভিডিও শ্যুট নিয়ে নিই, যেহেতু আমি নতুন ব্লগ করছি। সো দাড়ি চুল খুবই বাজে অবস্থা ছিল, তাই বাসায় যেয়ে একটু কাটাকাটি করে নিলাম। এখন একটু ভালো লাগতেছে চেহারা। রাত বাজে অলমোস্ট 12টা। সো আজকে রাতে যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমরা প্ল্যানটা ক্যান্সেল করেছি। আমরা আগামীকাল সকালে রওনা দিব। সকালবেলা আমি যখন বাসা থেকে বেরোচ্ছিলাম, আমার বাবার মনটা খুবই খারাপ ছিল, আম্মুর মনটাও খারাপ ছিল। তো আমি বাসার থেকে বেরোলাম, তখন অনেক বৃষ্টি, ভিজে গেছি। মেট্রোতে এসেছি আমি, লিফটে মেট্রো দিয়ে উপরে উঠছি। সো বুঝতেই পারছেন, ভিজে ভিজে প্রথমেই আলহামদুলিল্লাহ, আল্লাহর বরকত দিয়েছে, আল্লাহ ভিজেছি, খুবই ভালো লাগছে। মেট্রো থেকে নেমে সরাসরি এলিভেটরে উঠে গেলাম। যদিও আমি কোনো সময় মেট্রোর ভিডিও করিনি মেট্রো স্টেশনে যেহেতু আমার বাসা একদম মেট্রো থেকে খুবই কাছে। বাট আজকে যেহেতু ব্লগ করতে হবে, তাই একটু করতেই হচ্ছে শ্যুট। অনেক মানুষ আমার দিকে তাকিয়ে আছে, গরিব মানুষ, মোবাইল দিয়ে শ্যুট করছি। ইনশাআল্লাহ কোনো একদিন ভালো কোনো ক্যামেরা দিয়ে শ্যুট করে আপনাদের সামনে আসব। মেট্রোর ভিতরে অনেক ভিড় ভাট্টা, যার মধ্যে আমি এক কোণে একটু দাঁড়িয়েছিলাম অল্প একটু জায়গা নিয়ে। চলে আসলাম মতিঝিল আরামবাগ, যেখান থেকে আমাদের বাসে ওঠার কথা। এই যে আমাদের ম্যানেজার স্যার এবং আমাদের আলামিন ভাই নিয়ে এসেছে আমাদের হামিদ ভাইকে। হামিদ ভাইও আমাদের সাথে যাওয়ার কথা। এটা হচ্ছে আমাদের বাস, যেই বাসে করে আমরা যাব। এটা একটা স্লিপার কোচ, কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা স্লিপার কোচে যাচ্ছি না, আমরা সিটে বসে যাচ্ছি। জহির ভাই বললো আমাকে, কী অবস্থা, কেমন ফিলিংস? একটু লাইট নিয়ে দুষ্টুমি করছি আমরা। খুব বেশি লাইটিং, আমাদের মনে হচ্ছিলো লাইটগুলো খুলে ফেললে ভালো হয়। সো বাস ছেড়ে দিল ঢাকা থেকে। আলহামদুলিল্লাহ আমরা খুবই ঠিকঠাক মতো বাসে উঠে পড়লাম এবং বাস এখন কাঞ্চন ব্রিজ পার হচ্ছে। ঢাকার থেকে আমরা বাইরে চলে যাচ্ছি। আস্তে আস্তে মৃদু বৃষ্টি পেলাম আমরা। যেতে অনেক দূর পথ এবং আমাদের খুব ওয়াশরুম চেপেছিল, তাই আমরা খুব খুশি যে আমাদের ব্রেক দিয়েছে ফাইনালি বাসওয়ালারা ভাইরা। বাস থেকে নেমে পড়লাম, অনেক কড়া রোদ বাহিরে, এবং আমাদের বাসটাই সবার প্রথম থামলো হোটেল তাজমহল। এবং এখানে আমরা প্রথমেই দৌড় দিয়ে চলে গিয়েছিলাম ওয়াশরুমে। খাওয়া দাওয়া শেষ, আমরা খাওয়া দাওয়ার শ্যুট নিতে পারিনি, সরি। সো যেহেতু আমি নতুন ব্লগার, ভুল ত্রুটি মাফ করে দিবেন। এখন আমরা আবার রওনা দিচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। সরাসরি আমরা চলে যাব একদম চট্টগ্রাম। আমার সাথে আপনারাও যাত্রাপথ এনজয় করেন।
আমরা চট্টগ্রাম শহরের ভিতরে চলে এসেছি, একদম কাছাকাছি। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব চট্টগ্রাম, আমাদের গন্তব্যস্থলে ডামপাড়া, যেখানে আমরা নেমে যাব। সো আল্লাহর রহমতে ঠিকঠাক মতো আমরা পৌঁছে গেছি চট্টগ্রাম। ওই যে আমাদের লাগেজ সব কিছু আমরা নিয়ে নিচ্ছি। ওয়েলকাম টু চিটাগং। এই যে আমাদের হামিদ ভাই নেমে গেল বাস থেকে। সিএনজি মামা আগের থেকেই রেডি আমাদের নিয়ে যাওয়ার জন্য। সিএনজিতে উঠে আমরা রওনা দিলাম আমাদের চট্টগ্রামের যেই নতুন অফিস ওপেন করা হয়েছে সেটার উদ্দেশ্যে। যদিও আমার হাত দিয়েই ভিডিওটা করা মোবাইলের ক্যামেরা দিয়ে, সেজন্য খুব কাঁপাকাঁপি হচ্ছে বা রেজুলেশনটা খুব ভালো হচ্ছে না। আশা করি আপনারা বুঝবেন ব্যাপারটা। সো আমরা সরাসরি আবার রাতে বেলা চলে আসলাম ফিরে, কারণ হচ্ছে আমি আর অফিসে এসে এত পরিমাণ টায়ার্ড ছিলাম, শ্যুট নিতে পারিনি। সো আমরা কোনটায় খাবো কি করব ভাবতেছিলাম। সো আমরা এই রেস্টুরেন্টটা বেছে নিলাম। এই রেস্টুরেন্টে আমরা আজকে ডিনার করব এবং রেস্টুরেন্টের যে আমরা ডিসাইড করতে থাকলাম কি খাওয়া যায় দুইজন মিলে। যেহেতু আজকে হামিদ ভাই আমাদের সাথে নেই, হামিদ ভাই ওনার বাড়ি যেহেতু চট্টগ্রামই, উনি ওনার বাড়ির এত কাছে এসে যদি বাসায় একটু না যায়, সো উনি ওনার বাসায় গিয়েছিল। আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, খাবার অর্ডার দিয়ে। আলহামদুলিল্লাহ খাবারগুলো খুবই ভালো ছিল, কিন্তু ভাতটা একটু